নিরামিষ আলুর দম মটরশুঁটি দিয়ে আজকে আপনাদের জন্য রইল স্পেশাল একটা রেসিপি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, তারপরে দিয়ে দিলাম আলু। যেহেতু এটা আলুর দম করছি তার জন্য ছোট আলু হলে কিন্তু 2 ভাগ করে দেবেন আর বড় আলু হলে 4 ভাগ করে দেবেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এরপরে ভালো করে আলুটা লাল করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে লাল করে ভেজে নেবেন, তারপরে এক এক করে তুলে নেবেন। সাধারণত পুজো পার্বণে বা যে কোনো ধরনের অনুষ্ঠানে নিরামিষ আলুর দমের কিন্তু জুড়ি মেলা ভার। এরপরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নের গন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু শুধুমাত্র আদা বাটাই দেব, পেঁয়াজ রসুন ছাড়া, তার জন্য আদাটা একটু বেশি করে দেবেন। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে গোটা করেও দিতে পারেন, তবে পেস্ট করলে একটু ভালো লাগে খেতে। এরপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে ভালো করে আমাদের মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে। এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে কোনো ঝাল হবে না, শুধুমাত্র রঙের জন্য আমি এখানে ইউজ করেছি। এরপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি এখানে আমি 1 কাপ মতো দিয়েছি। মটরশুঁটি এটাতে বেশি দিলে খুব সুন্দর খেতে লাগে, বিশেষ করে নিরামিষ যে কোনো জিনিসে যদি আপনি একটু মটরশুঁটি দেন দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমি আগের দিন একটা রেসিপি দেখিয়েছিলাম, ডিমের কারি করেছিলাম, সেটাতেও কিন্তু আমি মটরশুঁটি দিয়েছি, অসাধারণ হয়েছে সেই ডিশটা। এরপরে দিয়ে দিলাম ভাজা মশলা বা ভুনা মশলা। এখানে আছে গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আধ গুঁড়ো করতে হবে, পুরোপুরি মিহি করবেন না। এটা আমি দিয়ে দিয়েছি 1 বড় চামচ থেকে 2 চামচ মতো। তাই আলাদা করে আমি এখানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনোটাই ইউজ করিনি। এই ভাজা মশলা দিয়েই পুরো আলুর দমটা আমি করে দেখাচ্ছি। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে আমাদের হাই ফ্লেমে কষাতে হবে। হাই ফ্লেমে কেন কষাতে বলছি তার একটাই কারণ, যত সুন্দর করে কষাবেন দেখবেন তলাটা একটু লেগে যাচ্ছে ঠিকই, কিন্তু অল্প অল্প করে জল দেবেন, তাহলে দেখবেন আলুটাও খুব সুন্দর জুসি হবে আর ভেতরে কিন্তু মশলাটাও ঢুকবে আর সহজেই কিন্তু আলুটা নরম হবে। এইটা ছিল আজকের জন্য টিপস। তাই মশলা যখনই কষাবেন চেষ্টা করবেন একটু হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেওয়ার। দেখুন পাশ থেকে আমার তেল রিলিজ করেছে, মানে তেল বেরিয়ে গেছে মশলা থেকে, তার মানে আমার মশলাটা কিন্তু একদম কষানো কমপ্লিট। এরপরে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। এটা কিন্তু চিনে বাদাম বাটা দিয়েছি, কাজু বাদাম নয়। 10 থেকে 12টা বাদাম জলে ভালো করে বেটে নিয়েছি। অল্প জল দেবেন, প্রথমে মিহি করে নেবেন, তারপরে অল্প করে জল দিয়ে বেটে নেবেন, তাহলে নিরামিষ আলুর দমের স্বাদ আরও বেড়ে যায়। যেহেতু বাদাম বাটা আছে তাই এবারে ফ্লেমটা একটু মিডিয়াম করে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো আমার কষানো হয়ে গেছে।
এরপরে আমি যে অবশিষ্ট বাদাম বাটাটা ছিল সেটার সাথে একটু জল মিশিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে কষাবো। যত বেশি কষাবো তত রান্নার স্বাদ বাড়বে, তার জন্য কিন্তু কষানোর পরিমাণটা একটু বেশি করবেন। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবেন না, তাহলে রান্নার স্বাদ নষ্ট হয়। এরপর এখানে আমি 1 কাপ মতো জল দিয়েছি, আর ঝালের জন্য দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। এরপরে মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট এটা এরকমই রেখে দেব। তারপরে জলটা একটু কমে গেলে আমি সার্ভ করে নেব। এরপরে কিন্তু 3 থেকে 4 মিনিট পরে আমি রেস্টিং টাইম দিয়েছিলাম, মানে কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। ব্যাস, এরপরে সার্ভ করে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।